আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং আমলের সাথে থাকিয়া দিনের পথে থাকার তৌফিক দিয়েছেন, এজন্য আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দিনের জন্য অনেক মেহনত করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের বাদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, হে আমার সাহাবীরা, আজকের দিনে কে এই আমলগুলি করেছে? আমলটা প্রথম হচ্ছে যে আজকে কে রোজা রেখেছে। এক সাহাবী আর এক সাহাবীদের দিকে তাকায়, কেউই দাঁড়ায় না। আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজা রেখেছি। এরপরে আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আজকে কোনো রোগীকে দেখতে গেছে, যে ব্যক্তি রোগে আক্রান্ত হয়েছে? এক সাহাবী আর এক সাহাবীদের দিকে তাকায়, কেউই দাঁড়ায় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, আমি আজকে একজন রোগীকে দেখতে গেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রশ্ন করেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে আজকে কেউ কি কোনো জানাজা করতে গিয়েছে? কেউই দাঁড়ায় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আজকে একটা জানাজায় গেছিলাম। এরপর আবার প্রশ্ন করলেন, আল্লাহ রসুল, তোমাদের মধ্যে আজকে কোনো ব্যক্তি কি কোনো দান সকাত করেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আমি কিছু দান করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার আবু বকর আজকে দিনের মধ্যে 4টে আমল করেছে। আমি রসুল ঘোষণা দিচ্ছি, আমার আবু বকর জান্নাতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। আমরা যদি আমার এক ভাই, মুসলমান ভাই অসুস্থ আছে, কোনো রুগ্ন ব্যক্তিকে যদি দেখতে যাওয়া হয়, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমি অসুস্থ ছিলাম, তুমি কি আমাকে দেখতে গিয়েছিলা? আমি অনাহারে ছিলাম, তুমি কি আমাকে দেখতে গিয়েছিলা? তো এই আমলগুলো এমন আল্লাহর দরবারে পৌঁছায় যে ব্যক্তি রোগীকে দেখতে যায়, আল্লাহ তাআলার নিকটবর্তী ওই ব্যক্তি হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই 4টে আমল করার কারণে আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আমরা যদি এই আমলগুলো করি, আমরা যদি এই আমলের মধ্যে থাকি, তাহলে আমরা ইনশাআল্লাহ আশা করি যে আমলগুলোর মধ্যে থাকলে, যেমন রোজা রাখলে পরা, কোনো রুগ্ন ব্যক্তিকে দেখতে গেলে, কোনো জানাজায় শরীক হলে, কোনো অল্প হোক, সামান্য হোক, 1 পয়সা হোক, আমি যদি দান করি, তো আল্লাহ তাআলা ওই একটা পয়সাকে বাড়াইয়া বাড়াইয়া উহুদ পাহাড় পরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। আমরা ছোট ছোট আমল করব, ইনশাআল্লাহ আমাদের দাম আল্লাহর দরবারে বেড়ে যাবেন। আপনাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে, তো পরবর্তীতে ইনশাআল্লাহ সুন্দর সুন্দর আলোচনা আপনাদের সামনে বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।